to restore democracy. I witness that there is only one God, and that Muhammad is his messenger. ইলন মাস্ক তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এবং তার পাশে ডোনাল্ড ট্রাম্প চেয়ার টেবিলে বসা। এমত অবস্থায় ইলনের ছেলে ট্রাম্পকে বলে বসে, ইউ আর নট দি প্রেসিডেন্ট অ্যান্ড ইউ নিড টু গো অ্যাওয়ে। Democracy. This is X, and he's a great guy, high IQ. He's a high IQ individual. Is to restore democracy. Well, if you don't have a feedback loop, okay, you would have to, if you sorry. এটা আমরা সবাই জানি যে একটা বাচ্চার ওই সেন্স থাকে না যে সে কোনো কথা কাউকে বললে যে ব্যক্তিকে বলছে তার কেমন লাগবে বা আশেপাশের মানুষ কি মনে করবে। তাদের মনের মধ্যে যেটা থাকে বা তাদেরকে যেটা বলা হয় সেটাই কিন্তু তারা স্ট্রেট ফরওয়ার্ডলি যে কাউকে বলে দেয়, অথবা আশেপাশে থেকে কোনো কথা শুনলে সেটা রিপিট করে। তাই আমি বিশ্বাস করি তার পরিবারের মধ্যে হয়তো এরকম একটি ভাবসাব রাখা হয়েছে যে আমেরিকার মূল নিয়ন্ত্রক বা কর্তা ডোনাল্ড ট্রাম্প নয়, বরং তার বাবা ইলন মাস্ক। তাই যখন তার বাবা পাশে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল, সে বলে দ্য সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড আমেরিকার রাষ্ট্রপতিকে যে তুমি এদেশের রাষ্ট্রপতি নও এবং আমি চাই তুমি বেরিয়ে যাও। তো এত বড় কথা বলার অনুপ্রেরণা সে কোত্থেকে পায়? সাহস তো বলবো না, কারণ বাচ্চা মানুষ। আবার অনেকে বলতে পারেন যে বাচ্চা মানুষের কথা কেন এত সিরিয়াসভাবে নিচ্ছি। সে আসলে এই সমস্ত বিষয় খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছে তার বাপের ট্রাম্পকে প্রেসিডেন্ট করার প্রসেসিং, এবং ইলন তার প্রত্যেকটা কাজে তার ছেলেকে ইনভলভ করেছে, সাথে নিয়ে ঘুরেছে। এই ভিডিও ক্লিপটা দেখুন। Save America. And? Help Trump. Okay. পিচ্চি কিভাবে বলে দেখেন, আমরা আমেরিকাকে সেভ করব এবং ট্রাম্পকে সাহায্য করব। তো এই পিচ্চি আসলে ওর বাপকেই সবকিছু মনে করে, রিয়েল হিরো, দ্য সেভিয়ার, এবং ট্রাম্প তো জাস্ট একজন মনোনীত কর্মচারী। এজন্য হয়তো কাইন্ড অফ জেলাসি থেকে, যেটা সাধারণত বাচ্চাদের মাঝে দেখা যায়, তার বাপকে পাশে দাঁড়িয়ে থাকতে এবং ডোনাল্ড ট্রাম্পকে বেশি প্রায়োরিটি দিতে দেখে সে ট্রাম্পের সাথে এরকম আচরণ করে। তাও শুধু এতটুকুই নয়, বাচ্চাটি আরো বলছিল আই ওয়ান্ট ইউ টু শুশ ইউর মাউথ, মানে চুপ থাকো, মানে হয়তো বোঝানোর চেষ্টা করছিল তুমি চুপ থাকো এবং লেট মাই ফাদার স্পিক, কারণ সে তোমার চেয়ে বেশি রাইট রাখে। এখান থেকেই বুঝে নিন ডোনাল্ড ট্রাম্পের গলার পট্টি কার হাতে। আমি ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা গত এপিসোডে বলেছিলাম তাকে ক্ষমতায় আনতে ইলন মাস্ক বড়সড় লবিং করেছে। We don't need to fire public health workers at USAID. We don't need to fire teachers at the Department of Education. We don't need to fire air traffic controllers at the FAA. We need to fire Elon Musk. In our neighborhoods and in the halls of power, we all should agree that an unaccountable billionaire should not be stripping our government down to sell it off for parts to make money for himself and his friends. Just in the last few days, Donald Trump has empowered Elon Musk, and House Republicans have remained silent as Musk tries to threaten health care for our seniors, Social Security for our families, meals for our kids, and he has to be held accountable. We should use every legislative tool we have, every tool we have in the courts, all of our public pressure. We should bring together our community to say we're going to slow things down in Congress until we get rid of Elon Musk. We're not going to keep on appointing Trump's nominees until we get rid of Elon Musk. We're not going to just sit silently by until we get Elon Musk and the whole billionaire class out of our government. এই মুহূর্তে ট্রাম্পের অপোজিশন পার্টি দি ডেমোক্রেটিক পার্টির সকল পলিটিশিয়ানের একটি বিষয় নিয়ে মাথা ব্যথা, আর তা হচ্ছে ইলন মাস্কের লবিং। ইলন মাস্ককে একের পর এক ক্ষমতা দেওয়া হচ্ছে এবং রিপাবলিকানরা এই বিষয় নিয়ে সম্পূর্ণ নীরব। আমি আপনাকে বিষয়টি বুঝিয়ে বলি। এখানে পাওয়ার বলতে সরকারি খাতের ব্যাপারে বলা হচ্ছে। ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথে ইলন মাস্ককে সে যেটা করেছে, ডোজি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির সিইও বানিয়ে দিয়েছে। ডোজি হচ্ছে একটা সরকারের মূল যে বিষয়, জনগণের কাছ থেকে ট্যাক্সের যে টাকা এসে জমা হয় এবং সেই টাকা দিয়ে যখন সরকার জনকল্যাণের জন্য
কোনো কাজ করে বা কোনো খাতে ব্যয় করে, এই পুরো বিষয়টা কিন্তু এখন ইলন মাস্ক নিজে নিয়ন্ত্রণ করতে পারে। তো সে আসার সাথে সাথে কিছু সরকারি কর্মকর্তাকে বহিষ্কারও করেছে যারা নিউক্লিয়ার নিয়ে কাজ করছিল, এবং এর কারণে কংগ্রেসের অনেকেরই মেজাজ খারাপ হয়ে যায়। আর এটা করার কারণ হলো ইলন মাস্ক কিন্তু সবসময় একটা হাবভাব নিয়ে থাকে যে সে যুদ্ধের বিরুদ্ধে, সে যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না। তার টুইটার অ্যাকাউন্টে আপনি তাকে এমন অনেক পোস্ট করতে দেখবেন। এজন্য ডোনাল্ড ট্রাম্পকে শিখিয়ে দিয়েছিল ইলেকশনের সময় যেন সে বলে সে যুদ্ধ থামাবে রাশিয়া, ইউক্রেন এবং মিডল ইস্টের। কারণ জো বাইডেন থাকাকালীন ইলন বারবার করে বলছিল যে বাইডেন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে মূলত ইসরায়েলকে হিউম্যানিটেরিয়ান হেল্প বা চিকিৎসা পাঠানোর নামে ইসরায়েলকে ফান্ডিং করছে। সে তার টুইটারে বারবার করে এরকম বলছিল যে আমেরিকা উভয় পক্ষে টাকা লাগাচ্ছে, বাইডেন জনগণের টাকা দিয়ে ইসরায়েলকে ফান্ডিং করছে। হ্যাঁ, যুদ্ধ একটা এত খারাপ জিনিস যেখানে জনগণের কষ্টের টাকা ব্যয় করা হচ্ছে দেশের উন্নতি না করে। তো এই এলিটরা কিন্তু মাঝে মাঝে সত্য কথা বলে। কেন বলে? মোড় ঘোরাতে, ক্ষমতার হাত বদল করতে একে অপরকে ডিফেম করে, পাবলিককে বুঝিয়ে যে তোমাদের টাকা তোমাদের স্বার্থ নয় বরং ভুল জায়গায় ব্যবহার করা হচ্ছে। তার উদ্দেশ্য ছিল যে সে আসলে এই জায়গাতে বসতে চায়, এই ট্যাক্স মানি নিয়ন্ত্রণের জায়গায়। এই যে এত বাতুলতা, চাপাবাজি ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের, বাইডেনকে ইলনের যে এত নিন্দা, তাহলে রয়টার্সের তথ্য অনুযায়ী দেখেন 6 ঘন্টা আগের পোস্ট, ইসরায়েল রিসিভস শিপমেন্ট অফ হেভি বম্বস। কে বলছে? ট্রাম্প বলছে। এটা কোন দিক থেকে হিউম্যানিটেরিয়ান এইড? এরা সবাই আসলে মিথ্যাবাদী। ট্রাম্প যে এতগুলো বোমা পাঠালো সেটা কার টাকায়? ইলন মাস্ক আগে থেকে ইলুমিনাতির বড় একটা গোলাম ছিল এবং তাকে ইচ্ছা করেই বসানো হয়েছে আমেরিকান ব্যাংকিং সিস্টেমের মাথা হিসেবে। হি হু কন্ট্রোলস দ্য মানি সাপ্লাই অফ এ নেশন কন্ট্রোলস দ্য নেশন, জেমস এ গারফিল্ড। অর্থাৎ যে ব্যক্তি একটি দেশের মানি সাপ্লাই কন্ট্রোল করে সে পুরো দেশটাকে নিয়ন্ত্রণ করে। ডোজি কিন্তু আমেরিকার মেইন মানি সাপ্লাই ট্রান্সফারের অথরিটি। রথসচাইল্ড ফ্যামিলির মূল কৌশল ছিল গিভ মি দ্য কন্ট্রোল অফ এ নেশনস মানি সাপ্লাই অ্যান্ড আই কেয়ার নট হু মেক্স দ্য লস। আমাকে শুধু একটি দেশের মানি সাপ্লাইয়ের নিয়ন্ত্রণ দাও, তারপর কে কোন ল বা আইন বানালো তা দেখার প্রয়োজন আমার নেই। এবং ইলন মাস্কের এই উদ্দেশ্য তার ছেলে পর্যন্ত জানে। শোনেন। Should we help President Trump? Yeah. Well, you have. Yeah. If we're in SpaceX and quietly just do whatever we want. But never know. বাচ্চাটা এখানে মূলত বলছে যে আমরা স্পেস এক্সের জন্য ট্যাক্সের টাকা নিয়ে তারপর সেটা দিয়ে যা ইচ্ছা তাই করব, এবং সেটা কেউই জানতে পারবে না। আপনারা হয়তো জানেন না, আমেরিকার ফেডারেল ব্যাংকের সাথে $20 বিলিয়ন চুক্তি রয়েছে স্পেস এক্সের। তাই জনগণ আশঙ্কা করছে তার আমেরিকান অর্থনীতির মাথা হয়ে যাওয়ার কারণে এখন এখান থেকে সে কোনো এক্সট্রা সুবিধা গ্রহণ করবে কিনা, মানে ট্যাক্সের টাকা নিজের ইচ্ছা মতো নিজের কোম্পানিতে ব্যয় করা। অলরেডি পরিকল্পনা চলছে টেসলার সাইবার ট্রাক কেনার। স্টেট ডেপ্ট প্ল্যান্স $400 মিলিয়ন পারচেস অফ আর্মর্ড টেসলা সাইবার ট্রাকস। এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব হয়তো অবশ্যই জানেন যে দেশের মানি সাপ্লাই কারো হাতে থাকে সেই হচ্ছে সেই দেশের গডফাদার, কারণ সে নিজেও এই ফিল্ডে কাজ করেছে গ্রামীণ ব্যাংকে। তাই হয়তো ইলনের সাথে যে কোনো একটা চুক্তির মাধ্যমে তাকে কাছে আনার পরিকল্পনা করছে। কিন্তু ইলনের মতো ইলুমিনাতির গোলাম আমাদের দেশে পলিটিক্স করতে শুরু করলে সেটা মুসলমানদের ভবিষ্যতের জন্য ভালো হবে বলে আমি মনে করি না। অলরেডি তার হাতের পুতুল ট্রাম্প সেটা দেখিয়ে দিয়েছে ইসরায়েলে বোমা পাঠানোর মাধ্যমে।